This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যার কথা বলবো তিনিও দিলীপ ঘোষের মতো সব সময় আলোচনার কেন্দ্রে। তিনি অধীর চৌধুরী, প্রবীণ রাজনীতিক। তাকে নিয়েও এখন জোর টানাটানি। এরকম টানাটানি আমরা ক্লাব ফুটবলে হামেশাই দেখি, আর তারপর বঙ্গ রাজনীতিতেও আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন যেন সেই হাওয়া। বাংলার কংগ্রেসের সাংগঠনিক পালাবদল ঘিরে গত কয়েকদিন ধরেই জল ঘোলা হচ্ছে। হাওয়া বুঝে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপিও। দুদলের মধ্যে থেকেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে আহ্বান জানানো হলো তাদের শিবিরে যোগ দেওয়ার। কি করবেন বহরমপুরের রবিন হুড, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে। আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি। এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, সব দল করা হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই কেউ যদি ভালো কাজ নিয়ে থাকে আসে, আমরা স্বাগত জানাব। মুর্শিদাবাদের সমস্ত মানুষকে রাজনীতির ঊর্ধ্বে উঠে আসুন, মুখ্যমন্ত্রীর হাত ধরুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। নির্দেশ দেবেন, আমরা সেই নির্দেশ মতন যেই আসুক, উনি বলে না, যেই আসুক তাকে নিয়ে কাজ করতে আমার কোনো অসুবিধা নাই, বা আমাদেরও কোনো অসুবিধা হবে না। কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ করা যাবে না। তো এইটা খাড়গে সাহেবরা বুঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসকে যদি কেউ হারাতে পারে, বিজেপি হারাতে পারে। তো সেখানে অধীর চৌধুরী যদি মনে করেন যে তৃণমূল কংগ্রেসের বিসর্জন একান্ত প্রয়োজন, তৃণমূল কংগ্রেসের বিরোধিতায় যে বিজেপি সামনে আছে, বিজেপির পাশে থাকে। এবার যে খবরটা দেখাবো সেটা মারাত্মক। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্কের শেষ নেই, দুর্নীতি তো ভুরি ভুরি। এর মাঝেই পূর্ব মেদিনীপুরের ঘটনায় চক্ষু চড়ক গাছ। একজন শিক্ষক, তিনি আবার জেলা পরিষদ সদস্য এবং এলাকার শাসক দলের দাপুটে নেতা। অভিযোগ, স্কুলে যান না, নিজের বদলে ভাইয়ের স্ত্রীকে ডামি টিচার হিসেবে নিয়োগ করে নাকি বেতনও দিচ্ছেন। জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে শোকজের চিঠি গেছে। কি উত্তর দেবেন এই শাসক নেতা? অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। তার আরও একটা পরিচয় ছিল, স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বাড়ি থেকে স্কুলের দূরত্ব মিনিট 3, কিন্তু সুকন্যা স্কুলে যেতেন না, বরং স্কুল থেকে হাজিরার খাতা পৌঁছতো তার বাড়িতে। এভাবেই চলেছে দীর্ঘদিন। সব জানাজানি হতে পরে বেতন বন্ধ হয় সুকন্যার। কিন্তু বীরভূমের সুকন্যাকে আদর্শ করে আরও একজন পূর্ব মেদিনীপুরে এগিয়ে চলেছেন। সেটা কে জানতেন? পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল পড়াচ্ছেন এক শিক্ষক মশাই, কিন্তু ওনাকে স্কুলের কেউ খুব একটা চেনেন না। চিনবে কি করে? শিক্ষক মশাই স্বপন প্রধান যে স্কুলেই আসতেন না। স্বপনবাবুর আরও একটা পরিচয় আছে, তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। সেটাই কি দাপটের কারণ? মাসে একদিন এসেই নাকি হাজিরার খাতায় সই করতেন, আর ক্লাস তার জন্য ছিল ডামি শিক্ষিকা। স্বপন প্রধানের ভাইয়ের স্ত্রী অমিতা প্রধান। যদিও প্রধান শিক্ষক এই ডামি তত্ত্ব মানতে নারাজ। তিনি বলছেন, এক শিক্ষানুরাগী মহিলা যিনি আবার স্কুল কমিটিতে আছেন, তিনিই স্বেচ্ছায় বাচ্চাদের পড়াতেন। ক্লাসে উনি এসেছিলেন, মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন 6টা ক্লাস, আর আমি কি মাঝে মাঝে আসতে পারি? আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন। মাঝে মাঝে স্কুলের বাচ্চারা যে অন্য কথা বলছে। অমৃতা প্রধান ম্যাডামকে চিনিস? হ্যাঁ। ক্লাস করতেন তোমাদের? হ্যাঁ। কদিন ক্লাস করেছেন? অনেকদিন করেছেন। যা, হাটে হাড়ি ভেঙে গেল যে। ডামি শিক্ষিকা ক্লাস নিচ্ছেন, আর খাতায় কলমে যিনি শিক্ষক তিনি স্কুলমুখ হতেন না। তবে হাটে হাড়ি ভাঙলেও নিজের কীর্তি মানতে নারাজ অভিযুক্ত শিক্ষক। জুলাই মাসে অসুস্থ হয় নাকি তিনি স্কুলে আসতে পারেননি, জমা দিয়েছেন মেডিকেলও। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে, এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি, এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়। আজকে তো আর আমাকে বলে আসেননি, তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত। তবে এমন তথ্য সামনে আসার পর বিরোধীরা চুপ করে বসে থাকতে রাজি নয়।
এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয়। যেমন ঝাড় এলাকায় এলাকায় ঠিক তেমন বাঁশই আছে। তৃণমূলের নেতা হলে সব পারা যায়, স্বপনবাবু এটা দেখিয়ে দিয়েছেন। এটা তো করা কখনোই সম্ভব না, উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে, সত্যি আমি তীব্র বিরোধিতা করছি। খবর গেছে জেলার ডিআইবি অফিসে, শোকজ করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তবে প্রশ্নটা অন্য জায়গায়। 1 মাসের জন্য হোক বা 1 বছরের জন্য স্কুলে অনুপস্থিত থেকে নিজের ভাইয়ের স্ত্রীকে ডামি শিক্ষিকা হিসেবে নিয়োগ করা যায়? জেলা পরিষদ সদস্য শাসক দলের প্রভাবশালী নেতা বলেই কি নিয়ম তৈরি করছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।